হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। আমার বিয়ের পর প্রথম বছর দুর্গাপুজোয় কাটানো 4টে দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আজ হলো সপ্তমী, আর এই হলো আজকে আমার সপ্তমীর সকালের লুক। আমাদের বিল্ডিংয়ের নিচেই হয়েছে পুজোর মণ্ডপ, তাই এখানে এখন আমি আর আমার ননদ এসেছি পুজো দেখতে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। গুড ইভিনিং, এখন বাজলো বিকেল 5টা। আজ সপ্তমীর বিকেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। প্রথম প্যান্ডেলের থিম ছিল দীঘার জগন্নাথ মন্দির। এই প্যান্ডেলটা হয়েছিল দুর্গাপুরের শঙ্করপুরে। এটা তো কাছেই আছে, এটা কাছে পাবো। এরপর গেলাম নেক্সট প্যান্ডেল সেক্টর 2C। এখানকার থিম ছিল মা আসছেন গ্রাম বাংলার ঘরে। সবাই সুন্দর করে সেজে ঠাকুর দেখতে বেরিয়েছি, একটু ফটো সেশন না হলে কি হয়। এরপর এখানে একটুখানি টি ব্রেক, ফুচকা ব্রেক নিয়ে কিছু ফটো তুলে বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে। এরপর নেক্সট প্যান্ডেল ছিল গোপাল মাঠ। এখানকার থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। আসল প্রেম মন্দির দেখার সৌভাগ্য আমার এখনো হয়ে ওঠেনি, কিন্তু এই প্যান্ডেল দেখেও আসল প্রতিষ্ঠানে থেকে কিছু কম লাগছিল না। এত সুন্দর সূক্ষ্ম কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরপর চলে গেলাম বুদ্ধ বিহারে, যেখানকার থিম ছিল আমি সেই মেয়ে। গরমে অবস্থা খারাপ। এবছর মার্কনির থিম ছিল সোনার বাংলা। প্রতিমা দর্শনের জন্য বিশাল লম্বা লাইন ছিল, তাই বাইরের থেকেই মাকে দর্শন করে নিলাম। এখন বাজলো 10:30। আমরা চলে এলাম বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে আজকে ডিনারটা করতে। আমি নিয়েছিলাম বাটার নান আর চিলি পনির, লাস্টে একটা মশলা কোল্ড ড্রিঙ্ক। ভগবত দুর্গা ওই The next day.
সুরাষ্ট্রে কাঙ্গপাদুক্তম বরন্তাম পুনর্বিদ্যাম যথাযথম যস্ময় ঘন্টা নিয়ে রেডি হয়ে গেল তাই তো ভুলে গেলাম তো ওদেরকে একবার পড়িয়েছি না দিয়া ভুলে যাচ্ছে একবার কত লাভ ভুলে গেছে এটা আমাদের একটা হ্যাঁ মায়ের সুমঙ্গল হবে না আমরা ছোটবেলা অবশ্য একদম The next day.